ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আগামীকাল কীভাবে কেন্দ্রে ইসিসিই দিবস বা ইসিসিই দিবস পালন করবেন দেখে নিন এই ভিডিওতে। আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো থিম। তাহলে শিশুদের মধ্যে সুঅভ্যাস এই মাসের জুলাই মাসের থিম হচ্ছে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। আগামীকাল অর্থাৎ 20/7/2026 তারিখে জুলাই মাসে যে ইসিসিই ডে পালন করতে হবে তার থিম আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এসছে। থিম হচ্ছে এ মাসের থিম হচ্ছে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। অধিবেশনের রূপরেখা অ্যাক্টিভিটি, অভ্যর্থনা, মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। পুনরালোচনা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। প্রদর্শন, চর্চা, দৈনন্দিন কাজের মাধ্যমে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। সময়সীমা 25 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অভ্যাস অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যাস 15 মিনিট, খেলাগুলি করানোর জন্য প্রয়োজনীয় জিনিস। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, কোনো প্রয়োজনীয় উপকরণ নেই। তাহলে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। অভ্যর্থনার সময়সীমা হচ্ছে 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা। পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার আগে উপস্থিত অভিভাবকদের নিয়ে অঙ্গনারী কর্মী একটি মজার খেলা খেলাবেন। অভিভাবকরা বৃত্তাকারে বসবেন এবং অঙ্গনারী কর্মী একজন অভিভাবকের কানে ফিসফিস করে কিছু বলবেন। সেটি কোনো একটি শব্দ হতে পারে অথবা কোনো বাক্যাংশও হতে পারে। তারপর ওই অভিভাবক পাশে বসা ব্যক্তির কানে একই শব্দ বা বাক্যাংশটি বলবেন। একইভাবে পরপর প্রত্যেকে পাশে বসা ব্যক্তির কানে শব্দটি বাক্যাংশটি ফিসফিস করে বলবেন। এইভাবে শেষ পর্যন্ত যখন শব্দটি প্রথম ব্যক্তির কাছে ফিরে আসে, যিনি এটি প্রথমে বলেছিলেন, তখন অঙ্গনারী কর্মী তাকে জোরে জোরে শব্দ বা বাক্যাংশটি সকলকে বলতে বলবেন। এবার কর্মী ওনার কাছে জানতে চাইবেন যে শব্দ বা বাক্যাংশটি তিনি সর্বপ্রথম ফিসফিস করে বলেছিলেন এটি সেই শব্দ বা বাক্যাংশই কিনা। যদি এমন হয় যে তার বলা প্রথম শব্দ বা বাক্যাংশটির সাথে এখনকার শব্দ বা বাক্যাংশটি মিলছে না, তাহলে কর্মী প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে জানতে চাইবেন তারা ফিসফিস করে বলা কোনো শব্দ বা বাক্যাংশ শুনেছেন। এই খেলাটির নাম হলো চাইনিজ হুইসপার। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের সময় সারণী অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা। শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা নিয়ে চর্চা, সময়সীমা 25 মিনিট। এই অধিবেশনের শুরুতে অঙ্গনারী কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নগুলি করতে পারেন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কী বোঝেন, কেন এবং কীভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, একটি অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজের পরিচ্ছন্ন থাকাই কি যথেষ্ট। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে সাধারণ নিজের শরীরের বিভিন্ন অংশ পরিষ্কার রাখা তথা সারা শরীর পরিষ্কার রাখা বোঝায়, যেমন হাত মুখ ধোয়া, দাঁত মাজা, চুল আঁচড়ানো, চোখ পরিষ্কার করা ইত্যাদি। দৈনন্দিন কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শিশুর এবং অভিভাবকদের নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা। পরিচ্ছন্নতা বজায় না রাখলে শিশুর ঘুম ও খাওয়া দাওয়ার ব্যাঘাত ঘটে, ফলে শিশুর বৃদ্ধি এবং বিকাশে বাধা আসে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকলে শিশুকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানো যায়, যেমন চোখের সংক্রমণ, দাঁতের ব্যথা, মাথার উকুন হওয়া, সর্দি কাশি, বিভিন্ন চামড়ার রোগ, দাঁত হাজা, ফোড়া, ফুসকুড়ি ইত্যাদি। পরিবেশের পরিচ্ছন্নতাটা কি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রোগের জীবাণু থাকে। এরপর অঙ্গনারী কর্মী অভিভাবকদের একটি মজার খেলার কথা বলবেন। তিনি বলবেন, আমি আপনাদের একটি ছবি দেখাবো, সেটি দেখে সেখান থেকে প্রত্যেকে একটি করে বিষয় বা পয়েন্ট পড়তে হবে। তিনি নিচের ডায়াগ্রামটি দেখিয়ে প্রত্যেককে একটি করে পয়েন্ট বলার সুযোগ দেবেন এবং নিচের প্রশ্ন দুটি করবেন। 1. অপরিষ্কার কাপড় পরা, অপরিষ্কার খেলনা নিয়ে খেলা, খাবার দাবার খোলা রাখা, মাছি বসেছে এমন খাবার খাওয়া, দাঁত মাজা, নিয়মিত স্নান করা, যেখানে সেখানে শৌচকর্য করা, আবর্জনা জমতে দেওয়া, যেখানে সেখানে জল জমতে দেওয়া। এটা করা উচিত কিনা, উচিত মনে হলে কেন উচিত নয় বলে মনে হচ্ছে, তাহলে জীবাণুর হাত থেকে বাঁচতে আমাদের কী কী করতে হবে। সাবান দিয়ে হাত ধোয়া, খাওয়ার আগে, খাওয়ার পরে, রান্নার আগে, শৌচালয় ব্যবহারের পরে জুতো পরা, ঘরের বাইরে যাওয়ার সময়, শৌচালয়ে যাওয়ার সময়, দিনে 2 বার দাঁত মাজা, সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে, নিয়মিত স্নান করা, নখ কাটা, চুল পরিষ্কার রাখা,
নিয়মিত শৌচালয় ব্যবহার করা, শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি, স্নানের সময়, খাওয়ার সময়, তার সঙ্গে খেলার সময় শিশুর সাথে কথা বলা, শিশুকে স্নান করানোর সময় তাকে জিজ্ঞেস করতে পারেন সাবান জল দিয়ে হাত পা ধোয়ার পর এই জল কালচে রঙের হয়ে যায় কেন। শিশুকে অবশ্যই শৌচালয় ব্যবহার করতে শেখান, যাতে কখনোই সে কোনো খোলা জায়গায় শৌচকর্ম না করে। শিশুকে জানান যেখানে সেখানে শৌচকর্ম করলে নানা রকম রোগ হতে পারে এবং পরিবেশও দূষিত হয়। শিশুকে বলুন যে খাওয়ার আগে এবং পরে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়া, জরুরি থালাবাটি ধোয়া বা কাপড় ধোয়ার সময় শিশুদের সাহায্য নিন। শিশুকে ছোট ছোট প্লেটে বাটি ধুতে দিতে পারেন, ছোট ছোট প্লেট বাটি ধুতে দিতে পারেন। শিশুকে তার নিজের জামাকাপড় ধোয়ার অভ্যাস করুন। শিশু যখন এই কাজগুলি করবেন তখন তার প্রশংসা করতে ভুলবেন না। শিশুরা যখন কাজ করবে তখন তার দিকে মনোযোগ দিন। শিশু যখন নিজে নিজে স্নান করে তখন অবশ্যই নজর রাখুন যে সে চোখ, কান, নাকের ছিদ্র ঢাকা অঙ্গগুলি পরিষ্কার করছে কিনা। খাওয়ার আগেও পরে বাইরে থেকে খেলে আসার সময় সবসময় শিশুকে সাবান দিয়ে হাত ধুতে বলুন। বাইরে খেলতে যাওয়ার সময় শিশুকে জুতো পরে যাওয়ার অভ্যাস করান। খেলার পর ফিরে এলে তাকে দেখিয়ে দিন কীভাবে সাবান দিয়ে হাত পা ধুতে হয়, যাতে শরীরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। শিশু শৌচালয় ব্যবহারের পর সেই জায়গাটি পরিষ্কার করছে এবং সঠিকভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছে কিনা তা দেখে নেওয়া প্রয়োজন। বড় শিশুদের ক্ষেত্রে তাদের নিজেদের জামাকাপড় নিজেরা কেচে নেওয়ার অভ্যাস করান। সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। কর্মী যদি মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজের শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। যেমন খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। যেমন জোড়া মেলানোর কাজ, খসখসে তেলের ধারণা, ছোট থেকে বড় সাজানো, ফুলের খেলা, যেমন বলি তেমন করো। অধিবেশনের সমাপ্তি হচ্ছে, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টে জিনিস যা আজ শিখলেন, 2টে জিনিস যা আপনাদের করতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান, একে একে তাদের বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর আপনার অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার আছে হোম বেসড, সেটা আপনি আপনাদের ইসিসি গ্রুপে পাঠিয়ে দিন, যাতে প্রত্যেকের বা এতে যেন পৌঁছে যায় এবং তারা যেন বাড়িতে সেগুলো শিশুদেরকে করান। যদি তাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা সেগুলো বুঝিয়ে দেবেন হোম ভিজিটের মাধ্যমে এবং কেন্দ্রে আসলে। এইভাবে আপনারা ইসিসিতে আগামীকাল পালন করবেন এবং কীভাবে খাতা লিখতে হবে সে ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি। এবার দেখে নিন আপনারা কীভাবে পোষণ অ্যাপে তুলবেন। কাজ ফেলে রাখবেন না, কালকে হয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে আপনারা পোষণ অ্যাপে তুলে দেবেন। কীভাবে তুলবেন দেখে নিন। দেখুন, প্রথমে আপনারা পোষণ অ্যাপ খুলবেন। পোষণ অ্যাপ খুলে আপনারা পোষণ অ্যাপের হোম পেজে যাবেন, গিয়ে সেখান থেকে দেখুন মোর অপশানে যাবেন। মোর অপশান থেকে আপনারা ইভেন্টসে চলে যাবেন। ইভেন্টসে যাওয়ার পর আপনি এখানে দেখুন 3টে অপশান খুলবে। এখানে যোগা ডে, VHSND, CBE ট্রেনিং মডিউল, এগুলোর মধ্যে থেকে আপনি CBEতে ক্লিক করবেন। CBEতে ক্লিক করার পর আপনার এখানে অ্যাড CBE, আপনার অ্যাড CBEতে ডেট চাইবে। আপনি এখানে কালকে 20/7/2026 তারিখ বসিয়ে দেবেন। তারপর সিলেক্ট থিমের ক্ষেত্রে আপনি এখানে দেখুন, সিলেক্ট থিমের ক্ষেত্রে এখানে 1, 2, 3, 4 5টি অপশান আছে। যেহেতু আপনি কালকে ECCE ডে পালন করবেন সেহেতু আপনাকে 4 নম্বর অপশান 1, 2, 3, 4 গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার, এটি আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি দেখুন এখানে 3rd মন্ডে অফ দ্য মান্থ, প্রতি ইংরাজি মাসের 3য় সোমবার এখানে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার এই অপশানটি খুলে যাবে। তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে দেখুন 3rd মন্ডে অফ দ্য মান্থ, থিম গেটিং রেডি ফর প্রি স্কুল, রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। তাহলে এইভাবে কিন্তু পোষণ অ্যাপেও আপনারা আগামীকাল তুলে দেবেন এবং দেখিয়ে দিলাম কীভাবে পোষণ অ্যাপে তুলবেন, কীভাবে পালন করবেন, কীভাবে পোষণ অ্যাপে তুলবেন এবং কীভাবে খাতা লিখবেন সে ভিডিও আমি দিয়ে দিয়েছি। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।